আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকের একটা নতুন টপিকস নিয়ে আসলাম। একটা অ্যাপ্লিকেশন খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের দৈনন্দিন জীবনে প্রায় আসে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাবসেন্স, অর্থাৎ ছুটির জন্য আবেদন। এটা ক্লাস 6 থেকে 10, 11, 12 যে কোনো ক্লাসে লাগে। তাছাড়া যারা জব করে তাদেরও এটা অহরহ প্রয়োজন। এই অ্যাপ্লিকেশনটা প্রায় লিখতে হয়। তো আমরা আজকে কীভাবে একটা সঠিক নিয়মে অ্যাপ্লিকেশন লেখে এবং এই অ্যাপ্লিকেশনটা কত সহজে সুন্দর সহজ ভাষায় লিখতে পারি এটা দেখব। তো প্রথমে আমরা লিখব, ডেট লিখছি 8 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ 2025 ফেব্রুয়ারি। তারপর লিখব দ্য হেডমাস্টার, তো ডেজিগনেশন বা পদবিটা লিখব, যার কাছে লিখব। তারপর আমতলী একে সেকেন্ডারি হাই স্কুল, আমি একটা নির্দিষ্ট মানে একটা স্কুলের নাম দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্কুলের নামটা দিবা। তারপর আমতলী বরগুনা, অর্থাৎ স্থানের নাম, স্কুলটা যেখানে তুমি যেখান থেকে যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটা দিবা। তারপরে সাবজেক্ট, অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাবসেন্স, বিষয়বস্তু কীর উপর তুমি অ্যাপ্লিকেশনটা লিখবা। তো অ্যাপ্লিকেশনটা হচ্ছে গিয়া ছুটির জন্য আবেদন, অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাবসেন্স। এটা মানে প্রশ্নপত্রে হুবহু দেওয়া আছে। তারপরে আমরা লিখব ডিয়ার স্যার, স্যালুটেশন এটাকে বলা হয়, অর্থাৎ আমরা সম্বোধন করে ডিয়ার স্যারের কাছে, পুরুষের কাছে থাকলে লিখলে স্যার লিখব, আর কোনো ম্যাডামের মহিলাদের কাছে লিখলে ম্যাডাম লিখব। তারপরে আমরা বডি অফ দ্য লেটার শুরু করব। আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, আমি অত্যন্ত সম্মানের সাথে জানাচ্ছি যে দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই এল্ডার সিস্টার, আমার বড় বোনের বিবাহ অনুষ্ঠান comes on Monday next, the 20th February, অর্থাৎ আগামী মানে আসছে সোমবারে, যে 20 ফেব্রুয়ারিতে। অর্থাৎ আমার বড় বোনের বিবাহ আসছে আগামী 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো আই শ্যাল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য স্কুল, আমি স্কুলে অংশগ্রহণ করতে পারবো না বা আসতে পারবো না, উপস্থিত থাকতে পারবো না, ফ্রম 18th টু দ্য 20th ইনস্ট্যান্ট, অর্থাৎ 18 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত আমি স্কুলে উপস্থিত থাকতে পারবো না বা আমি উপস্থিত থাকতে অক্ষম। তারপরে মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি সো কাইন্ড অ্যাজ টু গ্রান্ট মি লিভ ফর দিস ডে অনলি, অতঃপর আমি প্রার্থনা করছি এবং আশা করছি যে আপনি এতটা সদয় হবেন যে আপনি আমার ছুটির জন্য আবেদনখানা মঞ্জুর করে আমাকে বাধিত করবেন। তারপরে লিখব আই রিমেইন স্যার, এখানে আই থ্যাঙ্কিং ইউ এটাও লিখতে পারি। আমি লিখছি আই রিমেইন স্যার, তারপর ইউর ওবিডিয়েন্টলি এটা লিখব, অথবা ইউর ফেথফুল এটাও লিখতে পারি। তারপর ইউর নেম, তোমার নাম লিখবা, ইউর স্কুল নেম তোমার স্কুলের নাম, ইউর রোল নাম্বার তোমার রোল নাম্বার লিখবা। যদি কেউ চাকরি করে অর্থাৎ অফিসিয়ালি কোনো আবেদন লেখে, তবে ইউর ওবিডিয়েন্টলিটা লিখতে পারে। তারপর নাম, তারপর নিজের ডেজিগনেশনটা লিখবে, অর্থাৎ যেই পদে চাকরি করে এটা লিখবে এবং এই স্থানটার নাম লিখবে। এই